আমরা প্রায়ই আমাদের বাবা মা, বন্ধু, স্ত্রী, সন্তান এবং আরও অনেকের সঙ্গে অনেক আশা প্রত্যাশা জুড়ে নিই, কিন্তু যখন সেই আশা প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন আমরা খুব কষ্ট পাই। তাহলে কারোর থেকে কোনো আশা করা কি ঠিক নাকি ভুল? আসুন মহাত্মা বুদ্ধের একটি গল্পের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি। একবার মহাত্মা বুদ্ধ তার আশ্রমে অবস্থান করছিলেন। তখন এক ব্যক্তি তার কাছে এলো আর এসে বলল, হে প্রভু, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি। আমি শুনেছি যে আপনি পরম জ্ঞান লাভ করেছেন। আমিও সেই পরম জ্ঞান অর্জন করতে চাই। আশা করি আপনি আমাকে জ্ঞানের পথ দেখাবেন। বুদ্ধ হেসে বললেন, আমার প্রতি তোমার এত প্রত্যাশা কেন? তখন সেই ব্যক্তি বলল, হে বুদ্ধ, আমি আমার জীবনের একটি বড় অংশ এই সংসারকে বুঝতে ব্যয় করেছি। আমি বুঝতে পারলাম যে এখানে সবাই স্বার্থপর। এখানে কেউ কারণ নয়, কেউ নিজের নয়। সবাই শুধু নিজের কথাই ভাবে। কেউ কারো সাহায্য করতে চায় না, আর না কেউ কাউকে নিজের ভাবে। এখানে কেউ কারো আপন হতে চায় না। এখানে শুধু অন্ধকারই অন্ধকার। খুব কম লোকই আছে যারা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করে। আপনি তাদের মধ্যে একজন। আপনি সবাইকে নিঃস্বার্থভাবে জ্ঞান প্রদান করেন। এই কারণেই আমি আপনার কাছে এসেছি। বুদ্ধ বললেন, তোমার সব কিছু অন্ধকার কেন মনে হচ্ছে? লোকটি বলল, আমার জীবনে শুধুই অন্ধকার দেখেছি। আমি আশা করেছিলাম যে আমার বাবা আমার বিয়ে সেই মেয়ের সঙ্গে করাবে যাকে আমি পছন্দ করি, কিন্তু সে সেটা করেনি। বরং সে আমার বিয়ে অন্য একটি মেয়ের সঙ্গে ঠিক করে দিল, যে মেয়ে আমার স্ত্রী হয়ে এলো। আমি আশা করেছিলাম সে আমার জীবনে সুখ আনবে, আমার যত্ন নেবে আর আমার সব কাজে আমাকে সমর্থন করবে, কিন্তু সেটাও হলো না। আমি একজন কবি ছিলাম, কিন্তু আমার স্ত্রী এটি পছন্দ করতো না। সে চাইতো আমি অন্য কিছু কাজ করি এবং আরও বেশি অর্থ উপার্জন করি, টাকা কামাই। আর এই কারণে সে প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া করত। সে আমার জীবনটাকে নরকে বদলে দিয়েছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব, সব কিছু ত্যাগ করে। আর আমি সেটাই করেছি। আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। এরপর আমি আমার বন্ধুর কাছে গেলাম। আমি আশা করেছিলাম সে আমার সাহায্য করবে, কিন্তু সে তা করেনি। তখন আমি বুঝতে পারলাম যে এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই নিজের স্বার্থের জন্য কাজ করে। তারপর আমি সাধু সন্ন্যাসী ও মহাত্মাদের কাছে গেলাম। সেখানে আমি তাদের কাছ থেকে জ্ঞানের কথা শিখলাম, তাদের আশীর্বাদ পেলাম, এবং তখন আমি বুঝতে পারলাম যে এই পৃথিবী একটি মায়ার চেয়ে বেশি কিছু নয়। এই মায়া সবাইকে বিভ্রান্ত করে দেয়। যে এই মায়ার মধ্যে আটকে যায় তার মুক্তি অসম্ভব। এই কারণে আমি ঈশ্বরের আরাধনায় লিপ্ত হয়ে গেলাম, যাতে আমার পরকাল ভালো হয়। আর আমার পুরো আশা যে আপনার কাছ থেকে আমি অবশ্যই জ্ঞান লাভ করতে পারবো। এটা শুনে বুদ্ধ হাসলেন আর বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি কি করবে? লোকটি বলল, অবশ্যই প্রভু। বুদ্ধ বললেন, ঠিক আছে, আমি তোমাকে এই পাত্রটি দিচ্ছি। এই পাত্রের ওপর আমি নিজের হাতে শিল্পকর্ম করেছি। তোমাকে এটা রক্ষা করতে হবে। আমার আশা যে তুমি কখনো এটা ভাঙতে দেবে না। লোকটি বলল, প্রভু, এই সামান্য কাজ? আমি এই পাত্রের যত্ন আমার নিজের প্রাণের থেকেও বেশি করব। বুদ্ধ বললেন, আরও একটি কাজ আছে যা তোমাকে করতে হবে। প্রতিদিন সকালে উঠে তোমাকে সকল ভিক্ষুদের জন্য জল আনতে হবে, আশ্রম পরিষ্কার রাখতে হবে, যারা ধ্যান করছে তাদের সেবা করতে হবে, আর সকল ভিক্ষুদের সঙ্গে নগরে ভিক্ষা চাইতে যেতে হবে। আর সেখান থেকে ফিরে এসে সবার জন্য ভোজনের আয়োজন করতে হবে। আর শুধু এটাই নয়, যতক্ষণ আমি অনুমতি না দিই আমার প্রবচন বা ধ্যান সভায় তুমি আসতে পারবে না। সঠিক সময় এলে আমি নিজে তোমাকে ডাকব। আর যদি তুমি আমার সঙ্গে কোনো কথা বলতে চাও তাহলে এই পাত্র নিয়ে তবেই আমার কাছে আসবে। লোকটি বলল, ঠিক আছে প্রভু। লোকটি বুদ্ধের সব নির্দেশ পালন করল। 1 মাস কেটে গেল, কিন্তু এখনও অবধি বুদ্ধ তাকে ডাকলেন না। এরপর সে নিজেই বুদ্ধের কাছে গেল, কিন্তু বুদ্ধ তার সঙ্গে কথা বললেন না। তখন তার মনে পড়ল, বুদ্ধ বলেছিলেন যদি সে বুদ্ধের সাথে কথা বলতে চায় তাহলে সেই পাত্র নিয়ে আসতে হবে। তাই সে পাত্র নিয়ে বুদ্ধের সামনে হাজির হলো। বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও? লোকটা বলল, হে প্রভু, 1 মাস হয়ে গেল। আপনি যা বলেছেন আমি সব করেছি। কাজ তো ঠিক আছে, কিন্তু আপনি আমাকে সভায় কবে থেকে ডাকবেন? বুদ্ধ বললেন, সঠিক সময় এলে আমি নিজে তোমাকে ডাকব।
এটা শুনে লোকটি ওখান থেকে চলে গেল আর তার কাজ চালিয়ে যেতে থাকলো। এইভাবে আরেকটা মাস কেটে গেল। 2 মাস হয়ে গেছে, কিন্তু সে একইভাবে তার কাজ করে চলেছিল। 2 মাস পর সে আবার বুদ্ধের কাছে গিয়ে আবার একই প্রশ্ন করল। বুদ্ধ আবার বললেন, ঠিক সময় এলে আমি নিজে তোমাকে ডাকব। এইভাবে আরও একটা মাস কেটে গেল। এখন লোকটির ধৈর্য আর টিকছিল না। সে বুদ্ধের এক শিষ্য আনন্দের কাছে গেল আর বলল, হে আনন্দ, বুদ্ধ যা করছেন তা ঠিক নয়। আমার পরে আসা শিষ্যদের তিনি তার সভায় অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু আমাকে এখনো করেননি। আনন্দ বলল, বুদ্ধ যা করেছেন তা তোমার মঙ্গলের জন্যই করেছেন। এই ব্যাপারে অন্য কারো সঙ্গে আলোচনা করো না। বুদ্ধ তোমাকে ভালোবাসেন। তিনি তোমাকে যে পাত্রটি দিয়েছেন তা তিনি নিজ হাতে তৈরি করেছেন। আজ পর্যন্ত এই পাত্র তিনি কাউকে দেননি, কিন্তু তোমাকে দিয়েছেন। লোকটি এই কথা শুনে চুপচাপ ফিরে গেল। তার এবার মনে হচ্ছিল যে বুদ্ধ সেই পাত্রটা দিয়ে তাকে নিজের গোলাম বানিয়ে ফেলেছেন। তারপর একদিন ওই লোকটার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আর সে পাত্রটি নিয়ে বুদ্ধের সামনে দাঁড়ালো আর বলল, আপনি আমাকে বোকা বানাচ্ছেন। আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকেই অপেক্ষা করছি যে আপনি আমাকে সবাই ডাকবেন, জ্ঞান দেবেন, কিন্তু আপনি কিছুই করেননি। যখনই আপনার সঙ্গে কথা বলতে হয় আমাকে এই পাত্র নিয়ে আপনার কাছে আসতে হয়। আমি ভেবেছিলাম আপনি আমাকে কিছু শেখাবেন, কিন্তু তা হয়নি। আপনি আমার সমস্ত আশা নষ্ট করে দিয়েছেন। এটা শুনে বুদ্ধ হাসলেন আর বললেন, খুব শীঘ্রই আমি তোমাকে ধ্যান সভায় ডাকব। লোকটি এই কথা শুনে আরও বেশি রেগে গেল আর বলল, আমাকে আপনার কোনো জ্ঞানের দরকার নেই। আমার মনে হয় না আপনি আদেও কোনো জ্ঞান অর্জন করেছেন। আপনি শুধু সবাইকে দেখান যে আপনার অনেক জ্ঞান আছে, আর আপনার এই পাত্রটারও কোনো প্রয়োজন নেই। এই বলে সে মাটিতে পাত্রটি ছুঁড়ে ফেলে দিল এবং পাত্রটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বুদ্ধ একটা কাপড় নিয়ে সেই ভাঙা টুকরোগুলো কুড়াতে লাগলেন। এটা দেখে লোকটি খুব লজ্জিত অনুভব করল আর বুদ্ধের কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলল, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি রেগে গিয়ে ভুল করে ফেলেছি। বুদ্ধ হেসে তাকে বললেন, এবার সময় হয়েছে, এবার তুমি আমার সভায় আসতে পারো। বুদ্ধ সেই লোকটাকে তার ধ্যান সভায় নিয়ে গেলেন এবং তার উপদেশ শুরু করলেন। বুদ্ধ বললেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা। যখন আমরা কারো কাছ থেকে কোনো আশা রাখি এবং তা পূরণ হয় না, তখন আমরা দুঃখ পাই। একজন পিতা তার পুত্রের থেকে আশা করে বসে যে সে যেন তার হিসেব মতো চলে, আর পুত্র তার পিতার থেকে আশা করে ফেলে যে তার ইচ্ছে মতো রাস্তায় যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য তার সহযোগিতা করুক। এইভাবেই অনেক রকমের আশা স্বামী স্ত্রী একে অপরের কাছে করে ফেলে। এইভাবেই পৃথিবীতে প্রায় সবাই একে অপরের কাছ থেকে কিছু না কিছু আশা করে, কিন্তু যখন সেই আশা পূরণ হয় না তখন তা ক্রোধের রূপ নেয়। যে ক্রোধ আমাদের বুদ্ধি ধ্বংস করে দেয়, যার জন্য আমরা নিজেদেরই ক্ষতি করি। ক্রোধ গরম কয়লাকে হাতে ধরে রাখার মতো। আমরা ভাবি এটা দিয়ে অন্যকে পুড়িয়ে দেব, কিন্তু তার আগে নিজেই পুড়ে যাই। এরপর বুদ্ধ তার কাপড় থেকে সেই পাত্রের ভাঙা টুকরোগুলো তুলে এনে লোকটির সামনে রাখলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি এটি আবার জোড়া লাগাতে পারবে? লোকটি লজ্জিত হয়ে হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করুন, আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছিল, তাই এমন কাজ করেছি। আমি এটা আর জোড়া লাগাতে পারবো না। বুদ্ধ বললেন, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। তুমি গোটা জীবন অন্যদের থেকে আশা করেছো, যখন তা পূরণ হয়নি তখন তুমি ক্রোধে ভেসে গিয়ে সব কিছু ছেড়ে চলে গেছিলে। এতে তো তোমারই ক্ষতি হয়েছে। নিজের স্বার্থের জন্য অন্যের উপর আশা রাখা উচিত নয়। বুদ্ধ বললেন, যখনই তুমি নিজের স্বার্থের জন্য অন্যদের থেকে আশা করবে তখন তুমি সর্বদাই দুঃখই পাবে, কিন্তু যদি তুমি অন্যদের সুখ দেওয়ার আশা করো তাহলে তোমার নিজের কাছেও সুখ আসবে। লোকটি বলল, হে বুদ্ধ, আমাকে ক্ষমা করুন আর আপনার চরণে জায়গা দিন। আমি সত্য জ্ঞান অর্জনের দিকে এগিয়ে যেতে চাই। বুদ্ধ বললেন, এখন তুমি বাড়ি ফিরে যাও এবং তোমার পিতা ও স্ত্রীর সঙ্গে থাকো। তোমার এখন গৃহস্থ জীবনযাপনের প্রয়োজন। লোকটি বুদ্ধকে জিজ্ঞেস করল, প্রভু,
তবে কি আমার জ্ঞান অর্জনের অধিকার নেই? কেন আপনি আমাকে বাড়ি পাঠাচ্ছেন? বুদ্ধ বললেন, যে জ্ঞান অর্জন করতে চায় সে গৃহস্থ জীবনেও জ্ঞান অর্জন করতে পারে। তখন পরিবারের লোকেরা পথের বাধা নয়, বরং সহায়ক হয়ে ওঠে। এখন তুমি এই পৃথিবীতে শুধু অন্ধকারই অন্ধকার দেখতে পাচ্ছ। প্রথমে তোমার জীবনে আলো খুঁজে দেখো, কোথায় আলো আছে তা বোঝার চেষ্টা করো। বাড়ি যাও, ধ্যান করো এবং ধ্যানের জন্য ভিক্ষুদের সাথে যোগাযোগ করো। ধীরে ধীরে তুমি পরম সত্যের পথে যাত্রা করবে এবং তোমার পথ খুঁজে পাবে, যার মাধ্যমে তুমি পরম শক্তি লাভ করবে। এটা শুনে লোকটি বুদ্ধের চরণে মাথা নিচু করল এবং এরপর বাড়ি ফিরে গেল। এটা দেখে বুদ্ধের শিষ্য আনন্দ জিজ্ঞাসা করলেন, হে বুদ্ধ, আপনি তো সকলকেই আপনার সবাই থাকতে অনুমতি দিয়ে দেন, তাহলে তাকে কেন পাঠিয়ে দিলেন? বুদ্ধ বললেন, শোনো আনন্দ, এই পৃথিবীতে বুদ্ধির বিকাশ এবং প্রাথমিক ধাপ অতিক্রম করার জন্য এই পৃথিবীর মধ্য দিয়েই যেতে হয়। কোনো মানুষ সন্ন্যাসী হয়ে বা সংসার ছেড়ে জ্ঞানের পথে এগোতে পারে না। জ্ঞান অর্জনের জন্য এই পৃথিবীতে থেকে এখানকার জিনিস এবং মানুষদের কাছ থেকে শিখতে হবে, তবেই সে তার পরবর্তী যাত্রা শুরু করতে পারবে। সে এখনও সংসারী জীবনকে সঠিকভাবে চিনতেই পারেনি। সে এই জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছিল। যখন সে সংসারী পথের জ্ঞান লাভ করবে, তখন সে নিজেই জ্ঞান অর্জন করবে। বন্ধুরা, আমাদের হয়তো মনে হয় যে সংসারী জীবন মূল্যহীন, প্রতিদিনের ঝামেলা, প্রতিদিনের চাহিদাগুলি পূরণ করা এসব অর্থহীন। কিন্তু সত্যিটা এই যে যতক্ষণ না আমরা গৃহস্থ জীবনকে পূর্ণতার সঙ্গে বাঁচি, ততক্ষণ আমরা জ্ঞান অর্জনের পথে চলতে পারি না। অনেক সময় পৃথিবীর অনেক মানুষ সংসারী জীবনে বিরক্ত হয়ে, পরিবারের থেকে অসন্তুষ্ট হয়ে সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু তারা সন্ন্যাসী হওয়ার পথটা আনন্দের সঙ্গে গ্রহণ করছে না, বরং জীবনের প্রতি অসন্তোষ হয়ে তারা এই পথে যাচ্ছে। এই ধরনের পথে চলা মানে নিজের পায়ে কুড়ুল মারার মতো। যদি আমাদের এই গল্প শুনে অন্তত একজন শ্রোতারও মন পরিবর্তন হয় এবং সে সঠিক পথে চলতে শুরু করে, তবে আমাদের এই গল্প শোনানোর উদ্দেশ্যটা পুরো হয়ে যাবে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।